নমস্কার বন্ধুরা, ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই ছোট্ট চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, একটু লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে কমেন্ট করো। আর কমেন্টে কি বা আরও দেখতে চাও এরপরের ভিডিও বা কী ভালো লাগে সেটাও আমাকে জানিও কমেন্ট করে। আমি আজকে ১ম অধ্যায়ের বিষাদ যোগের গীতার বিষাদ যোগের ৩য় শ্লোক পড়ে শোনাবো তোমাদের। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চু মম বুরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এর বাংলা মানে হলো, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা তার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গুড়ের আকারে রচনা করেছে। এর তাৎপর্য এর বাংলা মানে হলো, চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহম্মদ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিলেন। পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এবং পুত্র লাভ করলেন। মানে এই যজ্ঞটা করেছিলেন ওই দ্রোণাচার্যকে হত্যা করার জন্য এবং তার পুত্র সন্তান লাভ করার জন্য। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, মানে সম্পূর্ণভাবে জেনেছিলেন। কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করে, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলাকৌশলের গুহ্য শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেন। দ্রোণাচার্য মানে এই অস্ত্র শিক্ষা আর সব কিছু শিখেছিল যাতে এই যুদ্ধে জয়লাভ করতে পারে। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে যে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করে, মানে কোনোভাবে দুর্বল না হয়। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। মানে এইটা মেন হলো যে এই যুদ্ধে না দুর্বল থেকে সবলভাবে যুদ্ধক্ষেত্রে যাওয়ার উপদেশটা আসন হলো এটা।